আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আল্লাহর অশেষ রহমতে আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। তো চলে আসলাম নতুন আরেকটা দিনে, নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। ছেলেকে ওটস রান্না করে আগে খাওয়াইলাম। তারপরে এখানে আমি চা আর বিস্কুট খেয়ে নিচ্ছি। খেয়ে সব কাজকাম করে এখন আমি রান্না করতে আসলাম। একটু মুরগির মাংস ছিল আর পা ছিল, সে পাটা আমি আগে গরম পানি করে ছুলে নিলাম। আর এখানে আমি শিং মাছ ভুনা করব। এই কারণে শিং মাছ ভেজেই তো ভুনা বসায় দিছি। দুঃখের কথা কি বলবো বলেন, শিং মাছটা ভাজা হয়ে গেছে, ভুনা করাও হয়ে গেছে, তখন আমার গ্যাস চলে গেছে। তো কেমনে রান্না করব বুদ্ধি না পেয়ে ভাবলাম যে আমি আজকে রাইস কুকারে রান্না করি। তো এই তো এখানে পেঁপে আর আলু ভাপে বসাই দিছি, দিয়ে এখানে আমি রাইস কুকার গরম বসাই দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে সব ময় মশলা দিয়ে আমি ভালোভাবে পেঁয়াজটা ভেজে নিলাম। তো মাঝে মাঝে বাসা বাড়ি যেহেতু ভাড়া থাকি, গ্যাসে সবাই আমরা রান্না করি কম বেশি। লাইনের গ্যাস তো বলতে গেলে এখন নাই। তবু আমার মাঝে মাঝে এরকম গ্যাস চলে যায়। আমি রাইস কুকারেই রান্না করি, সমস্যা হয় না, খেতেও আমার কাছে ভালোই লাগে। তো এই তো এখানে সব কিছু ময় মশলা দিয়ে দিচ্ছি। তো আমার মতো গ্যাস শেষ হয়ে গেলে কে কে রাইস কুকারে রান্না করেন অবশ্যই কমেন্টে বলে যাবেন। তো এই তো এখানে হলুদ, মরিচ, ধনিয়া সব কিছুই আমি আদা, রসুন, জিরা বাটা সব কিছুই দিয়ে দিলাম। দিয়ে কিন্তু আমি মশলাটা কষাইয়ে এখন আমি এখানে মুরগির মাংসটাও দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নেড়ে আমি আবার ঢেকে রাখলাম। ওই পাশে রান্না হতে হতে আমি এই পাশে ফার্নিচারে সব কিছু মুছে পরিষ্কার করে নিচ্ছি। এত পরিমাণের ময়লা হয়, প্রত্যেক দিনই আমি এই জিনিসগুলা মোছামুছি করি 2 বার করে। জানি না এত ময়লা কোথা থেকে আসে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তো প্লিজ ভিডিওর কোথাও যদি একটুও ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আপনি যদি আমার ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকেন তো চাইলেই আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন। আর আপনি যদি এই কাজটা করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই তো কথা বলতে বলতে আমার সব রান্না এখানে হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো দুপুরের খাবার এখন খাই আর তার সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।